হাই গাইস, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? এন্ড আশা করি অনেক ভালো আছো। আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমাদের সাপোর্ট এন্ড ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো টাইটেল এন্ড থাম্বনেল দেখে তো অলরেডি বুঝে গেছো গাইস, আজকের টপিক হইতাছে M590 যে গানটা। এক সময় কিন্তু এই গানটা কিন্তু অনেক চলতো, বা রাশারদের কিন্তু বলতে পারো যে ইমোশন এই গানটা, কারণ ওনারা এই গানটা না পাইলে কিন্তু রাশ করতে পারতো না বা সেভাবে খেলতেই পারতো না, ম্যাচটাই পুরো বাজ যেত। সেই গানটা কিন্তু চুনা লাগাই দেয় এবং কি আপডেট করছে এই গানটা, কি চেঞ্জেস আনছে এই ভিডিওতে দেখতে পারবা। আর তোমরা কিভাবে আগের মতন M590 গানটি ইউজ করবো ওইটা কিন্তু বলে দেবো এই ভিডিওতে। তো ভিডিও এন্ড তক দেখনা, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই গাইস সাবস্ক্রাইব করে দিও। 5000 সাবস্ক্রাইবার অল্প কিছু সাবস্ক্রাইব লাগবে, এন্ড কমেন্ট করে জানাও যে তোমরা কারা কারা M590 গানের অত্যাচার সহ্য করছো আর কারা কারা এই M59 গানটি ইউজ করতে পছন্দ করো। তো চলো ভিডিওতে চলে যাওয়া যাক। তো যে গাইস M590 যে গানটা আছে আমাদের, ওইটা কিন্তু কি আপডেট আনছে এন্ড চেঞ্জেস করছে ওইটা আগে জেনে নিই। তো ফার্স্ট অফ অল কিন্তু গেমের ভিতরে কিন্তু খুবই বড় একটা চেঞ্জেস করছে, সেটা হচ্ছে M590 যে গানে যে একটা গুলি করলে যে একটা চিটায় গুলি বেরোইতো এবং ওই গুলিতে কিন্তু 20 এবং 30 এরকম সামথিং ড্যামেজ খাইতো। ওই ড্যামেজটা কিন্তু এখন আর খাবে না, তখন তুমি যদি গুলি করো, যদি 50 ড্যামেজ খায়, সেই 50 ড্যামেজই কিন্তু কাউন্টার হবে, ওই যে চিটায় 20 এবং 30 ড্যামেজ করতো ওইটা কিন্তু আর করবে না এখন। আর আরেকটা বিষয় হইতাছে, সেটা হইতাছে M590 গানের কিন্তু রিলোড স্পিড কিন্তু কমাই দিছে। আর তোমরা কিন্তু খুব ভালো করেই জানো, যদি M590 গানের রিলোড স্পিড কমাই দেয় তাহলে কিন্তু এই গানটা ইউজ করাই আমাদের বৃথা। সব থেকে বড় বিষয় হইতাছে এইটা যে M590 গানের কিন্তু ড্যামেজ কমাই দিছে। তো এইসব সমস্যার সমাধান নিয়ে কিন্তু এই টিপস এন্ড ট্রিক্স ভিডিও, তো ভিডিওতে কোনো সমস্যা নাই, যেহেতু তাসটিম ওয়াইটি ভিডিও বানাচ্ছে সেহেতু সমস্যার সমাধান নিয়েই আসছে। তো ভিডিও আনতাক দেখো গাইস, এই M590 গানটা যদি তোমরা আগের মতন চালাতে চাও তাহলে কিন্তু 4টা টিপস কিন্তু তোমাদের ফলো করতে হবে। এক নম্বর হচ্ছে ক্যারেক্টার স্কিল। গাইস, ক্যারেক্টার স্কিলের মাধ্যমে কিন্তু তোমরা এই গানটা কিন্তু আগের মতন ফাস্ট এন্ড দ্রুত কিন্তু চালাতে পারবে এবং রিলোড করতে পারবে। এখন তোমরা আমারে প্রশ্ন করতে পারো, আগে যে ক্যারেক্টার নিয়ে খেলতাম সেই ক্যারেক্টার এখন কি হবে? দেখো গাইস, আপডেটের পরে কিন্তু গেমের মেটা চেঞ্জ হয়, আর মেটা চেঞ্জের কারণে কিন্তু অনেক বড়সড় একটা চেঞ্জ। তোমাদের কিন্তু গেমের মেটা অনুযায়ী খেলতে হবে, মেটা অনুযায়ী কিন্তু চেঞ্জেস করে নিজেদের কিন্তু সেভাবে কম্বো করে খেলতে হবে। দেখো গাইস, আগে কিন্তু চলতো কিন্তু ফ্রি স্টাইল আর ওয়ান টেপ, এখন কিন্তু সেটা কিন্তু চলেই না। একদম বলতে পারো যে ফ্রি স্টাইল ওয়ান টেপ কিন্তু মানুষ দেখতে পায় না, এখন কিন্তু চলছে কিন্তু টুর্নামেন্ট, এখন ছোট বড়। তো যাই হোক গাইস, আমরা কিন্তু ভিডিও টপিকে চলে আসি। এন্ড প্রথমেই কিন্তু তোমাদের নিতে হবে নিকিতা ক্যারেক্টার। এই নিকিতা ক্যারেক্টার অ্যাবিলিটি তো তোমরা সবাই জানো, তোমাদের যে কোনো গানের কিন্তু রিলেটিভ স্পিড বাড়াই দিবে। তো 2 নম্বর ক্যারেক্টারটা হচ্ছে কাইরুস ক্যারেক্টার। তোমরা তো জানোই যে কাইরুস ক্যারেক্টারের অ্যাবিলিটি কি বা কাজ কি। তোমাদের যখন এপি ফুল থাকে তখন তোমরা যে এনিমিরে ফায়ার করবে সেই এনিমিরে কিন্তু ডাবল ড্যামেজ করবে এবং তার ভেস্ট এবং হেলমেট কিন্তু ফাটাই ফেলবে। তো ভাই 3 নম্বর ক্যারেক্টার কিন্তু হতে যাচ্ছে জোসেফ ক্যারেক্টার। তোমরা তো অনেকেই জানো যে জোসেফ ক্যারেক্টার কাজ কি। তোমরা যখন এনিমিরে নকডাউন করবে তখন কিন্তু তোমাদের মুভমেন্ট স্পিড কিন্তু বেড়ে যাবে। তাছাড়াও কিন্তু জোসেফ ক্যারেক্টারের আরেকটা অ্যাবিলিটি আছে, সেটা হচ্ছে তোমাদের উপরে যখন এনিমি ওই যে মাক্রোসাই ক্যারেক্টারটা আছে ওইটা মারবে, ওইটা কিন্তু তোমাদের গায়ে শো করবে না বা তোমাদের কিন্তু ড্যামেজ করতে পারবে না। বা যখন তোমাদের ক্যারেক্টার স্কিল ব্লক করতে যাবে তখনও কিন্তু ক্যারেক্টার স্কিল ব্লক হবে না। যখন তোমাদের উপরে নাইরি ক্যারেক্টার মারবে গ্লোয়াল ব্লক করে দিতে যাবে তখনও কিন্তু এটা হবে না। তো চাইলে কিন্তু তোমরা 3 নম্বরের জোসেফ ক্যারেক্টারটা রাখতে পারো। তো গাইস, 4 নম্বর ক্যারেক্টার অথবা অ্যাক্টিভ স্কিল হিসেবে কিন্তু তোমরা তোমাদের মনের মতন ক্যারেক্টার ইউজ করতে পারো। তাৎসো অথবা অস্কার, যেটাই তোমাদের পছন্দ বা তোমরা যেটা ইউজ করতে পারো ওইটাই কিন্তু ইউজ করতে পারো। তো গাইস, তোমাদের সবথেকে বড় ভুল হইতাছে ফায়ার প্লাস রিলোড বাটন। তোমরা যখন ফায়ার করো তখন কিন্তু তোমরা রিলোড বাটন থেকে রিলোড না নিয়ে কিন্তু ফায়ার বক্স থেকে কিন্তু রিলোড, তোমরা ভুলটা ওইখানেই করো। যখন তোমরা M590 গানটি ইউজ করো তখন কিন্তু তোমরা রিলোড বাটন থেকে রিলোড না করে তোমরা কিন্তু গান বক্স থেকে রিলোড করো। হ্যাঁ, এটা ঠিক যে গান বক্স থেকে কিন্তু রিলোডটা অনেক ফাস্ট হয়। তাছাড়াও কিন্তু যখন তোমরা রিলোড বাটন থেকে রিলোড করবা তখন কিন্তু আরো ফাস্ট হয়ে যাবে। আশা করি তোমাদের বুঝাইতে পারছি। এখন গাইস, 3 নম্বরে যে আমাদের টিপসটা আছে সেটা হইতাছে তোমরা এই গানটা দিয়ে কিন্তু চাইলে হেডশট মারতে পারো। হ্যাঁ গাইস, এই গানটা দিয়ে হেডশট মারা কিন্তু অনেক ইজি। তোমরা যারা এটা অনেক কঠিন মনে করো তাদের জন্য বলে তোমরা শুভ 60 ভিডিও দেখতে পারো, সেখানে সে কিভাবে ওয়ান টেপ মারে। আর গাইস, এইটার দিয়ে কিন্তু তোমরা কিন্তু যদি একটু উপর দিকে এম করবো বা উপরের দিকে কিন্তু এমটা লক করে যখন তোমরা ফায়ার করো তখনই দেখবে এটা হেডশট লাগবে। তো তোমরা চাইলে কিন্তু হেডশট মারতে পারো বা হেডশট প্র্যাকটিস করতে পারো। সবথেকে বেস্ট হয় তোমরা যদি হেডশট মারার চেষ্টা করো, তাহলে দেখবে গাইস হেডশট তো লাগতেই পারে। আর তাছাড়া কিন্তু হেডশট না লাগলেও কিন্তু তোমাদের ইজিলি ওই এনিমির গায়ে বা ঘাড়ের উপরে কিন্তু গুলিটা লাগবে, যার কারণে তোমরা কিন্তু আরো বেশি ড্যামেজ নিতে পারবে এনিমি। তো আমাদের 4 নম্বর লিস্টে যে টিপসটা আছে সেটা হচ্ছে খুবই ইজি। হ্যাঁ গাইস, তোমরা কিন্তু চাইলে M590 গানটা নিয়ে কিন্তু অনেক প্র্যাকটিস করতে পারো। মিনিমাম 20 মিনিট ধরে কিন্তু তোমরা চাইলে এই গানটা নিয়ে কিন্তু ট্রেনিং এ প্র্যাকটিস করতে পারো, যাতে করে তোমাদের ফায়ার পাওয়ারটা কিন্তু অনেক ভালো হবে আর এনিমি কিন্তু তোমার সামনে টিকতেই পারবে না। তো আশা করি আমি বুঝাইতে পারছি তোমাদেরকে ভালো করে। এন্ড না বুঝলে ভাই ভিডিওটা আবার দেখো, তাহলে কিন্তু বুঝে যাবে।
তো চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিন। তো ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো আরেকটা ভিডিওতে।